আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কোরআন পাকের সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াতের উপরে সামান্য আলোচনা করব। 95-96। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাহারামুন আলা কারিয়াতিন হালাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। ওই সমস্ত জনপদের উপরে হারাম যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, যে নিশ্চয়ই তারা আর ফিরে আসবে না। অর্থাৎ যাদেরকে ধ্বংস করা হয়েছে আর তারা পৃথিবীতে আর ফিরে আসবে না। এটা হলো খুব নর্মাল অর্থ, কিন্তু এই অর্থের উপরে তাফসীরকাররা অন্যান্য অর্থ করেছেন, যে আন্নাহুম লা ইয়ারজিউন অর্থ তারা ঈমানের দিকে ফিরে আসবে না। তাফসীরকার কথা বলেছেন যে তারা ঈমানের দিকে ফিরে আসবে না। আল্লাহ তাআলা এখানে এই কথাই বলেছেন। তার কারণ তারা বলেন যে এর উপরে আয়াতে বলা হয়েছে ফামাই আমাল মিনাস সলিহাতি ওয়া মুমিনুন ফালা কুফরানের শাহি ওয়া ইন্না লাহু কাতিবুন। এর আগের আয়াতে বলা হয়েছে মুমিন হওয়ার পরে যারা ভালো কাজ করে। ফামাই আমাল মিনাস সলিহাতি ওয়া মুমিনুন, মুমিন হওয়ার পরে অর্থাৎ তারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে, ফালা কুফরান আল শাহি, আল্লাহ বলেন তার এই পরিশ্রমকে প্রত্যাখ্যান করা হবে না, অস্বীকার করা হবে না, অগ্রাহ্য করা হবে না। এই পরিশ্রমটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ওয়াইন্না লাহু কাতিবুন, এবং আল্লাহ বলেন আমি তার জন্য লিখিয়ে নেওয়ার এটা ব্যবস্থা করেছি। কাতিবুন এখানে বহু বচন ব্যবহার করে, যেহেতু যদিও আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন, যে তো আল্লাহ তাআলা আসলে তো ফেরেশতাদের দ্বারা এটা লেখান, এই জন্য আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন যে ওয়াইন্না লাহু কাতিবুন, যে আমি তার এই বিষয়গুলি অর্থাৎ মোমেন হওয়ার পরে যে সৎকর্ম করে এই বিষয়গুলি আমি লিখে নেই, এবং এগুলার পুরস্কার তাকে দেওয়া হবে। তাহলে ন্যাকামলের জন্য ঈমান কিন্তু শর্ত। ঈমান ছাড়া অনেকেই ন্যাকামল করছে। পৃথিবীতে এরকম বহু লোক আছে যারা ঈমান ছাড়া ন্যাকামল করছে। কোরআনের যুগ শুরু হওয়ার পরেও পৃথিবীতে ইহুদিদের বড় বড় আলেমরা, খ্রিস্টানদের বড় বড় আলেমরা তারা গির্জা অবস্থান করছে, ইবাদত করছে, তারা পৃথিবীর সুখ শান্তি বর্জন করছে, মাথার মাঝখান থেকে চুল কামাচ্ছে। একটা মানুষের মাথার মাঝখান থেকে চুল কামাইয়া যদি দুই দিকে চুল রাখে, তো এটা কেমন একটা বিশ্রী দৃশ্য। তো এটা কিন্তু খ্রিস্টানদের ধর্মযাজকরা এভাবেই চুল কাটে। তো এটার মানে হলো যে তারা এমন অবস্থায় থাকবে যে পৃথিবীর কেউ যেন তার দিকে আকর্ষণ না করে, কোনো নারীর প্রতি নারীরা তাকে দেখলে যেন তাকে ভালো না লাগে। তো এভাবে এরকম একটা অবস্থা নিয়ে কিন্তু তারা পৃথিবীতে চলছে, এবং এখনও চলছে। এখন এরকম মানুষ দেখা যায় যে মাথার মাঝখান থেকে চুল কামানো, দুই দিকে চুল আছে। তাহলে এই ধরনের নিজের আকৃতি পরিবর্তন করে ইবাদত বন্দেগী লিপ্ত হওয়া, এটা কিন্তু আমাদের ইসলামে, কোরআনে কিন্তু বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে বলেননি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৌন্দর্য। কোরআনে বলা হয়েছে সৌন্দর্যের কথা, কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। তো এখানে আল্লাহ কোরআনে বলেছেন যে হে রাসূল, আপনি প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন আল্লাহর যে সৌন্দর্য, আল্লাহ যে বিভিন্নভাবে একটা মানুষের সৌন্দর্য দান করছে, একটা দৈহিক সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য, চলাফেরার সৌন্দর্য, এই সকল সৌন্দর্য একটা মানুষ সৃষ্টির সেরা, সে সুন্দর হয়ে চলবে, এখানে তাকে এটা কে হারাম করেছে, কে মানা করেছে? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কাজে সে তো সুন্দর হয়েই চলবে, এটা আল্লাহ বলেছেন। কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, এবং সে ভালো খাবে, পবিত্র খাদ্য গ্রহণ করবে, এটা তাকে কে নিষেধ করেছে? কাজে এই জন্য ইসলাম কিন্তু এভাবে অসুন্দর হয়ে চলাফেরা, নিজের সৌন্দর্যকে বিকৃত করে তারপর ধর্ম পালন করা, আত্মনিয়োগ করা, এটা কিন্তু ইসলামে এ ধরনের অনুমতি নাই। কিন্তু তারপরও করোনা আসার পরেও ওই সমস্ত মানুষেরা এভাবে সাধনা করে যাচ্ছে। এদের সম্পর্কেই কোরআন পাকে আল্লাহ বলেছেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ বলেছেন যে আমি কি বলে দেব যে কাজের ক্ষেত্রে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। যাদের পৃথিবীর দুনিয়ার সমস্ত পরিশ্রম বৃথা যাবে, অথচ তারা ধারণা করছে যারা তারা খুব ভালো কাজ করেছে।
তো এই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি তাদের অকাদেমনা ইলামা আমিলু বিন আমালেন ফাজালনা হাবাম মানসুরা, যে তারা যে আমল করেছে আমলগুলির দিকে আমি অগ্রসর হব এবং সেগুলিকে আমি খড়কুটার মতো এগুলিকে আমি উড়িয়ে দেব। এবং আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলেছেন ফালা নকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজন স্থাপন করা হবে না। তাহলে এই সব কথাই কোরআনে বলে দেওয়া হয়েছে যে কিভাবে আমল করতে হবে। প্রত্যেকটা আসমানি কেতাবের একটা সময় থাকে, সেই সময় পর্যন্ত ওই আসমানি কেতাবের কার্যক্রম এবং ওই কেতাব দ্বারা আপনি আমল করবেন। যখনই ওই কেতাবটাকে আল্লাহ তাআলা তার সমাপ্তি ঘোষণা করে দেন, যে সমাপ্তি ঘোষণা করে এবং নূতন একটা কেতাব আল্লাহ পাঠিয়ে দেন, তখন ওই নূতন কেতাবটাকে মানতে হবে। দেখেন এই যে মানুষ, পৃথিবীর জ্ঞানী মানুষের কী একটা স্বভাব। আপনারা যারা খবরের কাগজ পড়েন তারা প্রতিদিনই তাকেই থাকেন যে আজকের পেপারটা কখন আসবে। গতকালকের পেপার আপনার টেবিলে থাকে কিন্তু সেটা দেখেন না, আপনি অপেক্ষা করতে থাকেন আজকের পেপারটা কখন আসবে। এই জন্য পথের দিক তাকিয়ে থাকেন যে আপনার মানে এই লোকটা কখন আপনার কাছে পেপারটা নিয়ে আসবে। তো এই জন্য নূতন জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে। কিন্তু আসমানি কেতাবের ব্যাপারে আমরা পৃথিবীর জ্ঞানীরা কেমন যেন মানে উল্টো দিকে আমরা মানে আউটডেটেড, যেটার কোনো ডেট নাই, ডেট ওভার হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেইটার পিছনে আমরা ধরে থাকি। পৃথিবীর সর্বক্ষেত্রে আমরা নূতন চাই, নূতন মডেল, নূতন ডিজাইন, নূতন সব কিছু কামনা করি, খোঁজ করি, কিন্তু ধর্মের ব্যাপারে আমরা পিছনের দিকে যাচ্ছি। এইটা খুব দুঃখজনক ব্যাপার। দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে আমরা পিছনের দিকে যাচ্ছি, উল্টা চলছি। এখানে আমরা সামনে কি এটা আমরা দেখছি না। এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার এবং এটা হবে শয়তানের জয়যুক্ততা। কেন আমরা পিছনের দিক তাকাবো? আল্লাহ যেটা বলছেন সেটা, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য এখন ইনজিল কেতাবের সময় পার হয়ে গেছে, এখন তোমার জন্য কোরআন আসে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন ছাড়া অন্য কোনো কেতাব আসবে না। এটা আল্লাহ ঘোষণাই দিয়েছেন যে আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার এই নিয়ামতের আমি সমাপ্তি ঘোষণা করলাম, অর্থাৎ এই নিয়ামত আর পৃথিবীতে আসবে না, এটাই সর্বশেষ নিয়ামত। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআন পাকে বলেছেন। কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানরা, তারা তাদের ধর্মযাজকরা বা তারা তাদের আসমানি কেতাব ধরেই বসে আছে। তারা কখনোই, ইহুদিরা বলে আমরা তাওরাত ছাড়ব না, আর খ্রিস্টানরা বলে আমরা ইনজিল ছাড়ব না। কিন্তু আমাদের কথা যে আসলে তাওরাত যদি তারা সঠিকভাবে ধরতো তাহলে তারা ওই তাওরাতের আদেশেই তারা ইনজিল মানতে বাধ্য হতো, আর খ্রিস্টান যদি ইনজিল কেতাবকে সঠিকভাবে ধারণ করতো তাহলে ইনজিলের আদেশেই তারা কোরআন মানতে বাধ্য হতো। কিন্তু আসলে তারা নিজেরা এই কেতাবগুলিকে নষ্ট করে দিয়ে তাদের কাছে যা এখন তারা রেখেছে এইটাকে তারা আসমানি কেতাব বলে মানুষকে বোঝাতে চায়। কিন্তু কোরআন তো তাদের রহস্যটা উন্মুক্ত করে দিয়েছেন যে আসলে ওই কেতাবটাকে তারা বিকৃত করেছে, তারা দ্বিগুণ কুফরি করেছে। তারা এক তো কেতাবের সাথে কুফরি করছে যে কেতাবটাকে নষ্ট করেছে, দুই নম্বর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এই রাসূলকে তারা অস্বীকার করেছে, তার ডবল কুফরি করেছে তারা। এই জন্য আহলে কেতাবরা ঈমান আনলে তাদের জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব ঘোষণা করেছেন, আর তাদের কুফরির জন্য দ্বিগুণ শাস্তি তারা পাবে, যেহেতু তারা দ্বিগুণ কুফরি করেছে। এক তো আসমানি কেতাব নষ্ট করছে, দ্বিতীয় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তো এখানে এই কথাটাই আল্লাহ বলেছেন, ফামাইয়া মানা সালিতাহু মুমিন। এই ধরনের আয়াত কোরআন শরীফে বহু আছে। তো এখানে আল্লাহ বলেন যে মুমিন হওয়ার পরে যারা সৎকর্ম সম্পাদন করে, ফালা কুফরান আল সাইহি, তাদের এই পরিশ্রমকে প্রত্যাখ্যান করা হবে না, অস্বীকার করা হবে না। ওয়াইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলেন এগুলি আমি তার পক্ষ থেকে লিখিয়ে নিচ্ছি এবং এগুলি ওজন করা হবে এবং আমরা, আল্লাহ বলেন এগুলির প্রতিদান দেওয়া হবে। হাত্তা ইজা ফুতিয়াত ইয়াজুজ ও মাজুজ, এমনকি যখন ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হবে। ইজা ফুতিয়াত আমি আগেও বলছি, ইজা যখন মাজির উপরে আসতে মোজারে বা ফিউচার টেন্স বোঝায়, এটা অতীত। তো হাত্তা ইজা ফুতিয়াত ইয়াজুজ ও মাজুজ, এমনকি যখন ইয়াজুজ মাজুজকে উন্মুক্ত করে দেওয়া হবে, অহম মেঙ্কুল্লে হাদাবে ইয়ানসিলুন, এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে। তাহলে এই যে একটা দৃশ্য, যে উঁচু স্থান থেকে তারা হাইটে আসবে, দৌড়ে আসবে, একথা বলা হয় না। উঁচু স্থান থেকে তারা গড়াইয়া গড়াইয়া পড়বে। হ্যাঁ, যেমন উঁচু জায়গা, পাহাড়, টিলা, বালুর টিলা, পাহাড়ের টিলা, এই উঁচু জায়গার থেকে তারা গড়াইয়া গড়াইয়া পড়বে। তাই এখন এই যে কোরআনের ভাষা, এই ভাষার সাথে মানে এই আধুনিক যারা তাফসীরকারক বা
জ্ঞান বিজ্ঞানের অধিকারী যারা, তাদের কথার সাথে এটা মিলছে না। তারা অনেকেই বলতে চাচ্ছেন যে ইয়াজুজ মাজুজের এসে গেছে, তারা গগ ম্যাগগ, তারা মংমুচি, হালাকু খান, চেঙ্গিস খান, ওই মঙ্গোলিয়ার ওই সমস্ত মানুষগুলি, এরাই ইয়াজুজ মাজুজ, এটা তারা বলতে চাচ্ছেন। কিন্তু এদের সাথে এই কথার সাথে কোনো প্রমাণ হয় না বা মিল হচ্ছে না। কাজে এই জন্য আমরা মনে করব যে কোরআনের সব কিছু যে আমরা বুঝে ফেলবো এমন কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যে কোরআনের কতগুলো আয়াত আছে মুহকামাত, যেগুলি স্পষ্ট হুন্ন মূল কেতাব, এগুলি কেতাবের মূল বা আসল, আর কতগুলি আছে মুতাশাবিহাত, যেগুলি বোঝা যায় না। তো এগুলি তো আসলে মুতাশাবিহাত, যেটা আমরা বুঝতে পারছি না। এটা যদি আমরা, যেটা বোঝা যায় না সেটা আমরা যদি বোঝার চেষ্টা করি, তো আমার মনে হয় যে সেটা আল্লাহর কাছে এটা অপরাধ হতে পারে। যেহেতু আল্লাহ বলছেন ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবুনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাবিলি। আল্লাহ বলছেন যাদের অন্তরে ব্যাধি আছে, যাদের অন্তর বক্রতা আছে, তারাই কেবল মুতাশাবিহাত বা ইলিগরিক্যাল অস্পষ্ট আয়াতগুলি, এগুলির পিছনে তারাই আত্মনিয়োগ করে এবং সেখান থেকে তারা ব্যাখ্যা বের করার চেষ্টা করে এবং এভাবে তারা ফেতনা সৃষ্টি করে। ইবতিগাল ফিতনাতে, সেটা ফেতনা এবং তাবিল, ব্যাখ্যা এবং ফেতনা, এই দুইটা কথা আল্লাহ বলেছেন। এই জন্য মুতাশাবিহাত আয়াতগুলি, এটা মুতাশাবিহাতের মধ্যেই যাবে ইয়াজুজ মাজুজের বিষয়টা। তার কারণ যে কথাগুলি কোরআনে বলা হচ্ছে, এই কথাগুলির সাথে মানে পৃথিবীর বাস্তব অবস্থা আমরা কোনোভাবে মিলাতে পারি না। কাহাফে বলা হলো যে তুফানগুলি যেরকম একটার উপরে একটা তুফান গড়িয়ে পড়ে, এইভাবে তারা তুফানের মতো তারা গড়িয়ে পড়বে। এটা তো সরাসরি কোরআন আয়াত। তারাকনা বাজুম ইয়াউমাইজি ইয়ামুজু ফি বাজেন, ঢেউয়ের উপরে ঢেউ যেরকম গড়াইয়া পড়ে, এইভাবে তারা এক দলের উপরে আর এক দল গড়িয়ে পড়বে, এইভাবে তারা ব্যাপক হারে পৃথিবীতে আসতে শুরু করবে এবং এইটার পরপরই সিঙ্গার ফুৎকার হবে, কিয়ামত হবে। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সরাসরি বলেছেন। তো এই আয়াতটাকে আমি মুতাশাবিহাত মনে করি এই জন্য যে এখানে একটা চিন্তার বিষয় আছে যে ইয়াজুজ মাজুজ তারা তো আদমজাত, তারা নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস ইবনে নূহের বংশধর। তাহলে এখন আমরা এটা মুতাশাবিহাতে এই জন্য যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। এই জন্য তার কারণ হলো যে সাম, হাম, ইয়াফেস কেনানের বংশধর নাই। তো সাম, হাম, ইয়াফেস তিনটা ছেলের বংশধর যদি পৃথিবী থাকে, তো সাম আর হাম এই দুইটা ছেলের বংশে আমরা পৃথিবীর 7টা মহাদেশ ঘিরে আমরা নূহ আলাইহিস সালামের 2 সন্তানের বংশধর আমরা পৃথিবীতে আসি। এখন ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ, এদের অস্তিত্ব কোরআনে পাওয়া যাচ্ছে। তাহলে এই জাতিটার অস্তিত্ব কোরআনে বলা হচ্ছে, তাহলে এই জাতির জন্য তো পৃথিবীর অন্তত যে আমাদের 7টা মহাদেশে আমরা মানে আমাদের পূর্বপুরুষ 2 পিতা, আদি পিতা সাম আর হাম, এই 2 জনার বংশধর যদি পৃথিবীর 7টা মহাদেশ দখল করে, তো তারাও তো অন্তত পৃথিবীর 2-3টা মহাদেশ দখল করে থাকবে। এটা তো যুক্তিসঙ্গত। সাম আর হাম এই 2 ভাইয়ের বংশধর যদি পৃথিবীর 7টা মহাদেশ দখল করে থাকে, তো ইয়াফেসের বংশধর তো পৃথিবীর অন্তত 2টা মহাদেশ দখল করে থাকবে। তো এইটা কোথায় থাকবে? এটা কি করে আমরা বুঝবো বলেন? এই জন্য আমি বলবো যে এটা আসলে আয়াতে মুতাশাবিহাত। এই ব্যাপারে উলামায়ে কেরাম আসলেই খুব বেশি এটাকে বের করার চেষ্টা করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি যেটা বুঝেছি তাতে আমি মনে করি যে ইয়াজুজ মাজুজ বিষয়টা এটা একটা আয়াতে মুতাশাবিহাত এবং এটা বাস্তব যেহেতু কোরআনে আছে। আর কোরআনে তো বলে দেওয়াই আছে যে কোরআনের আয়াতটা 2 ভাগে বিভক্ত, মুহকামাত আর মুতাশাবিহাত। এটা তো কোরআনেরই কথা, এটা তো বানানো কথা না। তো মুতাশাবিহাতগুলিকে আল্লাহ বলছেন যে যাদের অন্তরে বক্রতা আছে তারাই ওটার মধ্যে অনুসন্ধান চালাবে এবং ফেতনা সৃষ্টি করবে। কাজে এই ব্যাপারে যদি আপনি কথা বলতে চান, সমাধানে পুষতে পারবেন না, ফেতনা হবে, লেখার পরে লেখা হবে, জবাবের পরে জবাব হবে, সময় নষ্ট হবে, কিন্তু বিষয়টা চূড়ান্তে আমরা যেতে পারবো না। তার কারণ এটা কি করে আমরা চূড়ান্তে যাব? এটা তো 1-2টা মানুষের ব্যাপার না। মানে নূহ আলাইহিস সালামের এক সন্তানের বংশধর, ইয়াফেসের বংশধর, তাহলে এটা তো পৃথিবীর অন্তত 2টা মহাদেশব্যাপী এই লোকগুলো থাকার কথা। তো এগুলি আল্লাহ কোথায় রেখেছেন? দাজ্জাল কোথায় লুকিয়ে আছে? এগুলি কি আমরা বলতে পারছি? কাজে এগুলা বলা যাচ্ছে না। এই জন্য কোরআনের কথাটা, আল্লাহর কথাটা মনে রাখতে হবে যে কোরআনে আমি 2 ধরনের আয়াত দিয়েছি। এক ধরনের হলো মুহকাম, হুন্ন মূল কেতাব, ওগুলি হলো কেতাবের মূল এবং আমাদের চলার জন্য, জীবন ব্যবস্থার জন্য, রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য এই মুহকামাত আয়াতগুলি আমাদের যথেষ্ট হবে, এটা আল্লাহ বলছেন। আর যেগুলি মুহকামাত ওগুলির ব্যাপারে বলতে হবে যে আমরা ইমানেছি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলি সব আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা এটাই মানি, কিন্তু এর পুরোপুরি ব্যাখ্যা আমরা দিতে পারছি না। তো এই কথার উপরে আমিও
আল্লাহ যা বলেছেন এটাই আপনাদের কাছে আমি বলার চেষ্টা করলাম যে এগুলি আল্লাহর পক্ষ থেকে আয়াত, এটা আমরা যা আছে কোরআনে আমরা তাই আমরা বলছি। কিন্তু এই বর্তমান যুগে যারা এটার ব্যাখ্যা করছেন তাদের ব্যাখ্যার সাথে আমি একমত হব না। এখন আপনারা কি হবেন সেটা আপনাদের মতামত, আপনাদের উপরে। তো এই বলি আমি আমার কথাটা এখানে আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।